জন্য পরের গাড়ি ভাড়া করে নিয়ে গেছে। আমাদের প্রয়োজন, ওদের প্রয়োজন না। আপনি দেখেন না কথা কি খারাপ বলতেছি? স্ত্রী পরে হবে। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের বিয়াদরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আমলে নিয়েতে বাদাম শুনতে হবে। আজকেই আমি পাম্পের কাছে বাদাম বসে আছি, খালি ঘুরিয়ে ঘুরিয়ে দেখার আপনার সেকেন্ডে সেকেন্ডে বাদাম 2টে 3টে করে মোটরসাইকেল খালি পাম্পের মধ্যে বুড় বুড় করে ঢোকে। আমি খেয়াল করে দেখছি বুড়া মানুষ পাশে বাদান আপনার মাত্র 5 জন, আর সব পাশে বাদান ইয়ং ম্যান। ওরা কি করবে? প্রেমিকে ক্রিয়া ওরা ঘুরবে কত। একটাও তো আমি বুড়া মানুষ দেখলাম না, 3-4 জন মাত্র বুড়া মানুষ পেলাম, আর সব পাশে হলো ইয়ং ম্যান। না, বাংলাদেশে বুড়ো মানুষ নাই। না, তুমি তো বুড়ো মানুষ না, তুমি 25 বছরের দূর, আবার বিয়ে করবে না। শোনে, বাংলাদেশে প্রত্যেকটা পুরুষের ভাগে 3 জন করে মহিলা পড়ে গেছে। কেউ কেউ বলে, বিশেষজ্ঞরা বলে তার সব বেশি পড়ছে। যদি আমি এই দেশের প্রেসিডেন্ট যদি হইতাম, তবে এমন একটা সময় আসবে আমি হয়তো থাকবো না। এই সময় এমন একটা সময় আসবে বাংলাদেশে পুরুষকে 3টে বিয়ে করবার জন্য বাধ্য করবে সরকার। 20টা বছর অপেক্ষা করে, হয়তো আমি থাকবো না। যারা যুবক আছাও, তোমরা কান খুলে শুনে রাখো, আর জিনিসটা রেকর্ডিং করে রাখো। 2 দিন আর 2 দিন আগে, 2 দিন পরে বাংলাদেশের নারীর হার যখন বেড়ে যাচ্ছে, বাংলাদেশে এমন একটা সিচুয়েশন তৈরি হবে, এমন একটা সময় আসবে, এই সময়ের মধ্যে সরকার বাধ্য করবে যাদের সামর্থ্য আছে 2টে 3টে 4টে বিয়ে করা বাধ্য করবে। চারটে তো করবে বাবা। তোমার তো বিয়ের আগেই তো হারবাল দোকান খালি বললো, চিনি না আমি। আমার তো দোকানে হারবাল দোকান আছে। আল্লাহর কসম করে বলতেছে, মাফিল সাক্ষী, বুড়া মানুষ আমাদের বয়স হলো একটাও হয় না, খালি ইয়ং ম্যান। 5 দিন ধরে বিয়ে করতে কয় 1 সপ্তাহ দিলে বউ চলে গেছে না। না না, যাওয়া বাবা, হাইসো না বাবা, হাইসো না। এখনই জান্নাতি নিয়ম, এটা জোর করে জিনিস আনা যায় না। হারবাল খায়া কতদিন জোর খাটাইবে? হ্যাঁ, আল্লাহ এদিক তাকান, কোনো কথা নাই, আমার দিকে তাকান। আল্লাহ দেওয়া জিনিস, সেই জিনিস আপনারা নষ্ট করে ফেলছেন, এ জবাব কার কাছে দিতে হবে? من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وقربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলেই জবান করে তাওসাত আসমানের সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিয়া খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি
পাগল মনরে দম পুরালে বুঝবি কে আপন, যারে তুমি বাবু আপন সেই তোমায় পরাবে কাপড়, নিয়ে যাবে অন্ধ গড়েতে। অজু গোসল করাইয়া জানাজা নামাজ দিবেন পড়াইয়া, অজু গোসল করাইয়া জানাজা নামাজ দিবেন পড়াইয়া, নিয়া যাবে অন্ধ ঘরেতে। পাগল মনরে দম ফুরালে বুঝবি কে আপন, ভাই বিরাদায় তো সজন সেদিন কেউ রবে না আপন, একা একা যাইতে হবে। দুনিয়ায় করছি অনেক ভুল, চলে যাব অনেক দূর। দুনিয়ায় করছি অনেক ভুল, চলে যাব বহু দূর। আর কোনদিন দেখা হবে না। পাগল মনরে দম ফুরালে বুঝবি কে আপন। লা ইলাহা তবে খুব খুব সুন্দর জিকির আওয়াজটা হচ্ছে, দেহের অজুদারি নষ্ট না হয় না। জিকির আওয়াজকে এইরকম জিকির করা কিন্তু ফরজ, সুবহানাল্লাহ একটু জোরে কর। ফরজের অবস্থায় যদি এইরকম হয়, যদি নফল হয়, হ্যাঁ ঠিক আছে, জিকির করা ফরজ, কোরআন তেলাওয়াত করা ফরজ, নামাজ পড়া ফরজ। জিকির করো লা ইলাহা লা ইলাহা, এই কলে মার বান্ধবেলা আকাশে লাগবে মরণ বেলা। এই কলে মা রোশানিতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা লা ইলাহা, বহু দূরে মদিনায় আমি কেমনে যাব জানি না। বহু দূরে মদিনা আমি কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো, নসিব করো মদিনায়। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। উপস্থিত আজকের জালসা সম্মানিত সভাপতি সাহেব, নিজের ওলামায়ে কেরাম, আজকের জালসা দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা সহ সর্বকালীন সর্বযুগে শ্রেষ্ঠ সন্তানেরা হযরত ওলামায়ে কেরাম, যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, আলেম সহ দিনদার পরহেজগার আল্লাহ ভাইয়েরা পর্দার অন্তর আড়ালে মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিশিমা, তার মুকুট মা ও বোনেরা, আমার ছোট্ট চিনহের ছোট্ট ভাইয়েরা, সমবয়সী দিনের সমবয়সী বন্ধু, আমার মুরব্বী বাবাদিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলা লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত যিনি আপনাকে আমাকে মনোনীত করে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলের সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তি দূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাই, সেই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো, না বললে হারাম হলো, হয়তো পা ফেললে আশ্রাম নেমে যেত। সুবহানাল্লাহ কর। সেই নবীর উম্মত, ওই নবীর প্রতি জানাই লক্ষ কোটি দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি। সর্বপ্রথম জানতে চাই আমার ভাইয়েরা, আপনারা সকলেই ভালো আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আপনাদের দয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সঙ্গে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুনাহগার বাদশা আনসারীর জন্য খাস করে দোয়া করুন, অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দুই চারটি কথা আমার মনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কথা বলে আর একটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ।
ভাইজান উঠে আসুন আপনি, আসুন না। এক নাম্বার আমার আলোচনার শুরুর আগে, এক নাম্বার আমার মাহফিলে ওঠা বসা করা যাবে? হ্যাঁ, করতে পারবে, জোর হাত থাকাই স্বাভাবিক। এক আঙুল যখন তুলবেন আমি বসবো যে পোষাবে সব দিচ্ছি ছুটি, দুই আঙুল তুললে বসবো যে টয়লেটে সব দিচ্ছি, হয় স্বাভাবিক ছুটি, তিন আঙুল তুললে আমি বসবো যে বিড়ির পেশা দিচ্ছি, এর নাম্বার আছে। আর চার আঙুল তুলে আমি বসবো যে প্রেমিক মিস কল দিচ্ছে, দেখা করতেই হবে। এই চারজন লোক ব্যতীত বিনে অনুমতিতে যদি চলে যান, প্রয়োজন হলে দৌড়াতার লুঙ্গি টেনে ধরবে, জোরাজুরি করলে লুঙ্গি খুলে দেবে। না না, ওদের তো বলা যাবে না, ওই যেই বলবেন ভয় ওরাও চলে দেবে। কিছু লোক মাহফিলে আসে পক্ষী দেওয়ার জন্য, এগুলি আমি জানি। আর বলিয়েছে আমি দাঁড়িয়ে থাকবো না, মিস কল দেওয়ার সাথে সাথে। হ্যাঁ, তো আজকে এমন একটি কথা বলবো, তত্ত্ব নির্ভর কথা বলবো, ইনশাআল্লাহ বলার তৌহিদ সকলে কোন আমি। আমার ভাইরা, আমাদের যেমন আল্লাহ মানুষ বানাইছে, আমাদের আগে আর একটা জাতি ছিল, সেই জাতি 1,36,000 বছর এই জমিন ছিল, তারা ছিল জিন জাতি। কি জাতি? জিন জাতির নবী ছিলেন 5টা। কয়জন? 5 জন নবী ছিলেন। পঞ্চম নবী ছিলেন, তার ছেলের নাম খবিস। তার ছেলের নাম কি? খবিস। আর মেয়ের নাম কেউ বলে নীলকিস, বেশিরভাগ লোক বলে খবিসা। আলী 5 নম্বর নবীর ছেলে, আর মেয়ের নাম, ছেলের নাম হলো খবিস আর মেয়ের নাম হলো খবিসা, অর্থাৎ নীলকিস। এরাই ছিল 2 ভাই বোন। 2 ভাই বোন, ওরা 2 জন জিনা করছে, নাউজুবিল্লাহ। একটা জোরে করে। এখন একটা মেয়ে 5 মাসে বাচ্চা হলেও অত টের পাওয়া যায় না, যাদের সব মেয়ে আর কি টের পাওয়া যায় না। কি করে টের পাওয়া যায়? যখন 8 মাস যখন হয়ে গেছে, পেটটা সামনের দিকে আগা গেছে, তখন জিজ্ঞেস করছে এই কাম করছো কার সাথে? খবিসের সাথে। খবিস সে সাথে যখন জিনা করিয়া পেটে নাকে আছে না নাই, আর এই যিনি তেলের কাছে যাইয়া ওই প্রেমিকে নিয়ে ঘুরবে দেখে ঘন্টার পর ঘন্টা বাদান পাম্পে যাবাদান আপনার সিরিয়াল দিয়ে বসে থাকে। প্রেমিক রিং দেয়, খবর কি তুমি আমাকে নিয়ে দেবে? কয় আমি সিরিয়ালে আছি। সিরিয়ালে ও আছে, ও আছে। পাম্পে তেল পাওয়া যায় না, সরকার বলেছে তেল মজবুত আছে, কিন্তু বিনে প্রয়োজনে খরচ করা যাবে না। তাহলে যারা 70% মানুষ বিনে প্রয়োজনে আপনার প্রয়োজনে তারা কাজ করতেছে, আর সরকার 70% যুবকেরা বিনে প্রয়োজনে এই তেল নিয়ে বাদান আপনার অপচয় ব্যয় করতেছে। আমি সরকারকে বলবো ওইগুলো আপনাকে সাইজ করেন, কথা করেন, সাইজ আমার করে ভালো। আমরা তেলে লেগে গেলে আমরা তেল পাই না, ওরা তেল পায়। আমরা তো তেলের দাম বেশি দেবো না। না না, কথা কি খারাপ বলতেছি দেখি? না না, তেলের দাম শোনেন, এই প্রয়োজনে কয়জন হুন্ডা চালায়? কয়জন হুন্ডা চালায়? বিনে প্রয়োজনে এই সমস্ত যুবকেরা বয়ভ্যান গার্লভ্যানকে নিয়ে ওদের খুশি করবার জন্য ওরা তেল মনে করিয়া আপনার হুন্ডা চালায়। জনগণ ঠিক কিনা? এই দিন সরকারকে